কলকাতায় পাক চড়যোগ, 3 জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। পাকিস্তান থেকে টাকা এসেছে কলকাতার অ্যাকাউন্টে। এবার তদন্তকারীদের নজরে এই রকম শতাধিক অ্যাকাউন্ট, আর সেই টাকাই জঙ্গিদের কাছে পৌঁছেছে এমনটাই সন্দেহ তদন্তকারীদের। পাকিস্তানের হয়ে চরবৃত্তি, এর সঙ্গে জড়িয়ে গেল কলকাতার নাম। শনিবার কলকাতার 3 জায়গায় তল্লাশি চালায় এনআইএ, খিদিরপুর, পার্ক সার্কাস এবং মমিনপুরে। এই মমিনপুরে ডায়মন্ড হারবার রোডের এক ট্রাভেল এজেন্সিতে হানা দেয় এনআইএ। ওই নম্বরে সেম অন্য রেকর্ড পেয়েছে 3টে ট্রানজ্যাকশনে, যে আমরা পে পয়েন্ট ইন্ডিয়া থার্ড পার্টি অ্যাপস দিয়ে করেছিলাম। মানি ট্রান্সফার করি থার্ড পার্টি অ্যাপস দিয়ে হয়, মানি ট্রান্সফার হয়, ঠিক আছে। ও টাকা নেয়, আমিও টাকা নেই, সব মিলিয়ে কাজ হয়। তাহলে ওই 3টে ট্রানজ্যাকশন হয়েছিল থার্ড পার্টি অ্যাপস দিয়ে, বাস আর কিছু নেই। 3টে মোবাইল আর একটা ল্যাপটপ নিয়ে গেছে। বিদেশ থেকে টাকা এসেছে, সেই টাকা গিয়েছে জঙ্গিদের হাতে, এমনই সন্দেহ করছেন এনআইএর গোয়েন্দারা। তাই শতাধিক অ্যাকাউন্টে নজর এনআইএর। কলকাতার বেশ কিছু অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। 2024 সালের নভেম্বর থেকে পরের 3 মাসে কলকাতার অ্যাকাউন্টে ঘন ঘন লেনদেন হয়েছে। গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানা, বদলা নিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। সেনা অভিযানের আগেই অপারেশন মির্জাফর শুরু করেন গোয়েন্দারা। ঘরের শত্রু খোঁজার কাজ শুরু হয়। ধরা পড়ে একের পর এক পাকচর। গত মাসে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মতিরাম জাটকে। তার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কলকাতাতেও লেনদেন হয়েছে বলে দাবি। সেই সূত্রেই শনিবার কলকাতায় এনআইএর অভিযান। কলকাতার 2 ব্যবসায়ীকে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। একজন খিদিরপুরের ব্যবসায়ী মোহাম্মদ ইজাজ, আরেকজন মমিনপুরের ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ আলম। দুজনের সঙ্গেই ধৃত মতিরাম জাটের যোগসূত্র মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। ধৃত আদা সেনার সূত্রে পার্ক সার্কাসের মোহাম্মদ ওয়াকিলও এখন এনআইএ নজরে। গোয়েন্দাদের দাবি, মতিরামকে এক ব্যক্তি ঘন ঘন হোয়াটসঅ্যাপে মেসেজ করতেন। সেই ব্যক্তির সঙ্গে পার্ক সার্কাসের মোহাম্মদ ওয়াকিলেরও যোগাযোগ রয়েছে। নিউজ 18 বাংলা।